আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোড উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি দারুণ মজার ম্যাঙ্গো পুডিং। এখন কিন্তু আমের মৌসুম আর এখনই সময় এই পুডিংটা তৈরি করে খাওয়ার। এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজা, আর বাচ্চা বড় সবাই কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলের এরকম আরো মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন দেখে নিই মজাদার এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করতে আমার কি কি লেগেছে। আমি পুডিংটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি একটি হ্যান্ড উইটার দিয়ে আমি দেখুন এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিশে আসা পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে। এটাকে অনেক ফুম করা যাবে না, ডিমটাকে বিট করে। দেখুন আমার চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই দুধটাকে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি এই ডিমের মিশ্রণের সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই গুঁড়া দুধটাকেও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা আমের পুডিং তৈরি করব, এখানে আমের পিউরি দেয়া হবে, সেটার ফ্লেভারই আছে, সেজন্য আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আমি এখানে আমের পিউরি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। আমি এখানে আম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, পানি দেইনি ব্লেন্ড করার সময়। এখন আমি এটা মিক্স করে নিচ্ছি। দেখুন আমটা কিন্তু অবশ্যই মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় আমি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চুলাটাকে বাড়িয়ে আমি ফুল করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি এই চিনিটাকে এভাবেই রাখবো, কালার মোটামুটি কালার হওয়ার আগ পর্যন্ত চুলাটাকে এরকম বাড়িয়ে রেখেছি। এখন আমি এটাকে আর চামচ দিয়ে নাড়বো না, এরকম মাঝে মাঝে ফ্রাই প্যানের হাতলটা ধরে এরকম নেড়ে দেব। এখন আমি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন এর চারপাশ দিয়ে মোটামুটি একটু গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে নেড়ে মিক্স করে দিচ্ছি। দেখুন এখন দেখুন কালারটা সুন্দর চলে আসছে। এখন চুলা আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা তিতা হয়ে যাবে। এখন আমি এরকম নেড়ে চেড়ে ক্যারামেলটা কালারটা করে নিচ্ছি, ক্যারামেলের কালার। দেখুন এখন পারফেক্ট কালারে চলে এসেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পুডিংয়ের মোল্ডে আমি ঢেলে নিচ্ছি ক্যারামেলটা। আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। দেখুন আমি এখন সম্পূর্ণ ক্যারামেল ঢেলে দিচ্ছি এই মোল্ডের মধ্যে, দিয়ে আমি মোল্ডের চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই মিশ্রণটা ঢেলে দিয়ে দিচ্ছি একটি ছাঁকনির মধ্যে ছেঁকে। এরকম করে সম্পূর্ণটা আমি ছেঁকে দিয়ে দিলাম। দেখুন এই অবশিষ্ট যে অংশটা বের হয়েছে ছাঁকার পর সেটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে পুডিংয়ের বাটির, তাহলে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে নিতে পারেন। এখন আমি চুলায় একটি সসপ্যানে আমি কিছু পানি আর একটি স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি পুডিংয়ের এই বাটিটাকে বসিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি অনেক দেইনি, দেখুন পুডিংয়ের বাটির নিচে লেগে আছে এই পানিটা, দেখুন লক্ষ্য করুন এরকম পরিমাপে দিয়েছি। আমি বাটির অর্ধেকও কিন্তু দেইনি পানিটা। এরকম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দেব এখন ঢাকনা। এখন অপেক্ষা করছি 35 মিনিট সময়। আমি চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। প্রথমে যখন বলক চলে আসবে তখন চুলা আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দেব 35 মিনিট পর্যন্ত।
আমি 35 মিনিট পর দেখাচ্ছি। 35 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চুলা আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এখন পুডিংয়ের বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা যেহেতু গরম, আমি একটি ছুরির সাহায্যে খুলে নিলাম ঢাকনাটা। এখন আমি চেক করে দেখব, একটি কাঠি দিয়ে আমি দেখছি। দেখুন পুডিংটা হয়ে গেছে, কারণ কাঠিটা শুকনো এসেছে। দেখুন এখন আমি এই পুডিংয়ের বাটিটাকে এখান থেকে সরিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখুন আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পর আবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি। এখন আমি এই পুডিংটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। এর জন্য আমি একটি ছুরি দিয়ে চারপাশ থেকে দেখুন প্রথমে এরকম ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর পুডিং কিন্তু অবশ্যই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করতে হবে। আমি এখন দেখুন একটি প্লেটে নিয়ে নিচ্ছি পুডিংটাকে। দেখুন কেমন হয়েছে, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ক্যারামেলের। আর এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপরে কিছু আমের কুচি দিয়ে দিলাম, আর তার উপরে একটি চেরি বসিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং খুবই সহজ মনে হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এখন যেহেতু আমের মৌসুম, এখনই কিন্তু সময় এই পুডিংটা তৈরি করে খাওয়ার। তো আমি আপনাদের কেটে শেয়ার করে দেখাচ্ছি এর ভিতরটা কেমন। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করুন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।